এখন থেকে 4টে অবধি এখানে লাইন দেবে একদম নন্দীর সাথে দেখা। প্রচুর লোক এসছে দেখুন আজকে মন্দিরে, সবাই বাবার নাম করতে করতে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেছে। খড়গ ফড়গ কেমন দাম আছে? আচ্ছা, এই খড়গর দাম পড়বে সুন্দরবন থেকে এসেছেন অমল মন্ডল, আপনি যেখানেই এরকম প্রচুর বড় লাইন রয়েছে, মানে সবাই যাচ্ছে বাবার বাড়ি। আজকে তারকেশ্বর যাত্রার প্রথম দিন, মানে আজকে প্রথম সোমবার, তারকেশ্বরের জল ঢালার দিন। অনেকে শ্রাবণ মাসের প্রথম দিনে যাচ্ছে জল ঢালতে। মেইনলি বাবার মাথায় জল ঢালার মেইন দিন হচ্ছে সোমবার। তো সোমবার দিন প্রচুর লোক শেওড়াফুলি ঘাট থেকে যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আমিও যাচ্ছি তাদের সাথে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে। আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই শেওড়াফুলির কোন কোন ঘাট কেমন করেছে এবার, আর শেওড়াফুলি ঘাটে কেমন ভিড় রয়েছে, রাস্তা কেমন রয়েছে, রাস্তায় কি কি নতুন তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, আর দেখব তারকেশ্বরের মেইন মন্দির। এই সরকার বদলের পর মন্দিরের অবস্থা কেমন, আগেরবার তো টাকা দিয়ে পুজো দিতে হতো, এবার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। তো আমি এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনে, এখান থেকে এই সবার সাথে যেতে হবে শেওড়াফুলি ঘাটে। মেনলি আমি যাবো আজকে নিমাইতীর্থ ঘাটে, আর নিমাইতীর্থ ঘাট ছাড়া কোন কোন ঘাটে কেমন ভিড় রয়েছে এই সম্পূর্ণ বিস্তারিতটাই তুলে ধরবো আজকে। কেমন দাম এগুলো, কেমন দাম? 30, 25, 40। 30, 25, 40। আপনার সাথে সবথেকে কোনটা দামি, কোনটা এটা এখানে? দামের মধ্যে এইগুলো 50। এইগুলো 50? হ্যাঁ, এইগুলো 50, ও কেউ 40 দিল, কেউ 40। আর এইগুলো কত করে? এগুলো 20 টাকা করে। আপনি কি এই ঘাটে যাওয়ার সময় কি সব সময় বসে, মানে সব দিন? হ্যাঁ এখন তো এখন সব দিনই, মানে শ্রাবণ মাসে সব দিনই বসবেন, টুকটাক করে সব দিনই বসবেন। দেখছেন কাকার দোকান কিন্তু একদম অনেক কলকে রয়েছে, এখানে তো অনেক মানে সাপুরের সাপও আঁকা, বেশ ভালো। হ্যাঁ, ডিজাইন বেশ ভালো ডিজাইন রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে যারা কলকে নেবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন, অনেক কম দামে অনেক ভালো ভালো ডিজাইনের কলকে রয়েছে। তো এখানে একটা দাদার দোকান রয়েছে, দোকানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আমাদের এখানে টোটালি বাঁকে যা যা জিনিস লাগে সব টোটাল জিনিস আছে। এইগুলো কি বাঁকে বড় বাঁক অব্দি, যেমনি এগুলো হলো ঘুঙুরগুলো, এটা হচ্ছে আপনার 10 টাকা পিস থেকে স্টার্টিং আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার থেকে এখান দিয়ে বাড়তে থাকবে। এটা আছে আপনার 15 টাকা পিস। 15 টাকা পিস? হ্যাঁ, 30 টাকা জোড়া। এটাও আছে 15 টাকা পিস। এটা আছে 25 টাকা পিস। 25 টাকা পিস। এটা আছে আপনার 30 টাকা পিস। আচ্ছা, এইটা আছে 25 টাকা পিস। এটা 30 টাকা পিস। এটা 30 টাকা পিস? এত বড় তাও 30 টাকা? এত বড় 30 টাকা। এত বড় তাও 30 টাকা। আর আপনার দেখি এই ঘন্টাটা তো বিশাল, এটা কেমন দাম আছে? এই ঘন্টাটা তো কিলো হিসাবে আসে, হ্যাঁ। এবার যতটা ওজন হবে সেই হিসাবে আপনি পেয়ে যাবেন। কিলো 1080 টাকা? 1000 আছে। আচ্ছা, আর এই যে ঘন্টাগুলো ছোটগুলো, এইগুলোর কেমন দাম? এইগুলো আপনার 450 টাকা জোড়া। 450 টাকা জোড়া? তারপরে এইগুলো আছে, এগুলো আপনার আছে 300 টাকা জোড়া। হ্যাঁ, এটা আছে আপনার 260 টাকা জোড়া। আর এই যে ত্রিশূল, হ্যাঁ, এই ত্রিশূলটার কেমন দাম আছে? এটা অনেক বড়। 600 টাকায় পাবেন। এটা 600 টাকা? 600 টাকা। আর এই যে ডুমরুগুলো, এইগুলোর কোনটা কেমন দাম আছে দাদা? এইটার দাম আছে ছোটটা 50 টাকা পিস, হ্যাঁ, এইটা ছোটটা হচ্ছে 60 টাকা পিস, 60 টাকা পিস। এইটার দাম হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা পিস। আর এই বাঘগুলো তো এখানেও রয়েছে আর ওই ভিতরেও রয়েছে দেখছি, এইখানের বাঘগুলোর আর ওখানে কি সব সেম? না, সব আলাদা আলাদা দাম আছে। ওখানে বাঁকের দাম আছে 10 টাকা, হ্যাঁ, আর তার পরেরটা আছে 15 টাকা, 15 টাকা। তারপরের আছে 20। যেরকম ঘর নেবেন সেরকম সাইজের বাঘ পাবেন। সেরকম সাইজের বাঘ পাবো। খড়গ কেমন দাম আছে? আচ্ছা, এই খড়গোর দাম পড়বে, এই খড়গোটার দাম পড়বে আপনার 350 টাকা, 350 টাকা পিওর পেতল। আর এইটার দাম পড়বে 450 টাকা। 450 টাকা। আর এইগুলো কি পিতলের? হ্যাঁ, সবই পেতল। বাহ,
ঘন্টাটাও পিতল, এইগুলো বেশ ভালো ভালো। সবই এইগুলো পিতল। কেমন দাম রয়েছে বড় বড়? আচ্ছা, এগুলোর দাম পড়বে আপনার, এইটা আছে 4.5 ফুটের মাল, হ্যাঁ। এটার দাম পড়বে আপনার 1015। হ্যাঁ, আর এইটার দাম পড়বে, এইটা আছে 3 ফুটের মাল, এইটার দাম পড়বে আপনার 890 টাকা। আর এইদিকে ওরকম মানে ছোট ছোট যেগুলো আছে সেগুলো সেরকম দাম হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর আচ্ছা। এই যে একটা কলসি, এই কলসির কেমন দাম আছে? আচ্ছা, এই কলসিটা হচ্ছে কোম্পানির মাল, হ্যাঁ। সব থেকে ওইটি মাল, এইটার দাম পড়বে আপনার 980 টাকা। 980 টাকা করে জোড়া। নর্মালি যদি একটা বাক্স সাজায় কেউ, কেমন খরচা দেবে আপনার আচ্ছা, দোকানে? মধ্যবিত্ত ঘরে যদি কেউ 5,000 মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর আর একটু যদি নর্মাল করেন 150 টাকার মধ্যে। এবার হাই ফাই কেউ যদি সাজান খুব জোর 250 থেকে 300 টাকার মধ্যে ভালো বাঁক হয়ে যাবে। 250 টাকা থেকে 300 টাকার মধ্যে ভালো বাক্স হয়। এবার সাজানো হচ্ছে আপনাদের ওপর, যে যেমন সাজাবে, যে যেমন। আপনাকে দাম বলে দেওয়া হবে, যে যেরকম সাজাবেন আপনাদের ওপর। যত নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি তত লোকের ভিড় রাস্তায়, ভিড় আস্তে আস্তে বাড়তেই আছে। দেখুন এখানে এরকম মোবাইল রাখার ব্যাগ, তারপর আপনাদের এই সব কিছু পেয়ে যাবেন। এই মাথার ফেটটি মেটটি সব পাবেন এই দিকটায়। এই দিকটার দোকানগুলো একটু বেশি জমজমাট, কারণ নিমাইতীর্থ ঘাটের কাছে এই দোকানগুলো। এই দুটোর বলে দাম কত করে? একটা 5 টাকা করে। আর ফুলগুলোর দাম এখন আজকে কত নিচ্ছে? এই দুটো ফুল, দুটো 5 টাকা, মানে ফুল 5 টাকা, ফলও 5 টাকা। আর এই আকন্দর মালা কত নিচ্ছ? দেখুন এটা হচ্ছে আকন্দ ফুলের মালা, এই সাদা, আর এটা যে কোনোটাই 20 টাকা। ওটা 25, মানে যেটা ফোটেনি এখনো, আর ফোটা যেটা রয়েছে এটা 20 টাকা করে। এটা 25 টাকা। এটা কি বড়? মালাগুলো কেমন বড়? মানে যেমন আচ্ছা, এরকম দেখি। এটা সেটা করতে এটা আলাদা। দেখুন এইরকম মালা রয়েছে, শ্বেত আকন্দের মালা। বাবার ওখানে কোন আকন্দ ফুলের মালা বেশি মানে নিয়ে যায়? উপকার বেশি, হ্যাঁ। এইটা বাড়িতে থাকতে বেশি উপকার। এটা বাড়িতে থাকলে উপকার। হ্যাঁ আচ্ছা, মানে এটা কি বাবার এখানে পুজো দেওয়ার পরে কি আকন্দ ফুলের মালা সবাই বাড়ি নিয়ে যায়? হ্যাঁ, তোমার ইচ্ছা, তুমি ঘটে করে যদি বলে যে আমি বাড়িতে নিয়ে যাবো, হ্যাঁ। বাড়ির বাবা আছে, হ্যাঁ। ওইখানে গিয়ে বাবাকে দিতে পারো, বাড়ি এইটা থেকে কিনে নিতে পারো, এটা তো বাবার নামে চলে গেল। আচ্ছা, এটা তুমি বাড়ি এটা কিনে নিয়ে গেলে, কালকে সোমবার আছে, হ্যাঁ। কালকে বাবাকে একটা দিয়ে দিতে পারো। বাবাকে একটা দেয়। আর আপনি কি এখানে প্রত্যেক দিন বসেন? না বাবা, তা এই যে এই তো ইয়ে হচ্ছে এই তো মেলাটা শ্রাবণ মাসে, মানে যে দুদিন মেলা হয় সেখানে বসেন আপনি, মানে রোববার দিন বসেন? শনিবারটা পাই না, রবিবার। মানে রোববার বসেন আপনি মেইনলি? যদি শনিবারে পেয়ে যাই, শনিবার রবিবার দুদিন পাবো। শনিবার রোববার দুদিন পান। তাছাড়া তো আর বলবো না বাবা, আমাদের জ্বালার ওই তুলে আনি কিনো হাওড়া থেকে আনি। আচ্ছা, বাড়িতে না আমার এখানে। গাছ বসানো আছে, এই গাছ। আচ্ছা, এই সাদা আকন্দ গাছ, এই আকন্দ গাছগুলো বাড়ির? হ্যাঁ, আমার গাছে। মানে এইগুলো কি আপনার গাছের ফুল? হ্যাঁ, গাছে। এই যে সব ফুল আমার গাছ। আচ্ছা, সবগুলো আপনার গাছ থেকেই তোলা? মেইন এইগুলো হয়তো কিনে আনতে হয়েছে আপনার? হ্যাঁ, এইগুলো আমার গাছে, এইগুলো আমার সব গাছে। আচ্ছা, মোটামুটি যে এইখানে যে কটা, এইটা আমার, আচ্ছা শুধু এই ইয়েটা বেলপাতাটা কেনা, আর মোটামুটি সব ফুলই আপনার গাছের ফুল। দেখুন এইখানে আন্টি, এই আমরা রাস্তা থেকে বেরিয়েই একদম এই পাশেই আন্টি এখানে বসে, এখান থেকে ফুলের মালা নিয়ে যেতে পারেন বাবার ওখানে যাওয়ার জন্য। আপনি প্রত্যেক রোববার বসেন এখানে, তাই তো? আর এখন বাবার এখানে যাওয়ার জন্য ভিড় দেখুন, তীর্থযাত্রীরা মানে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছে এখানটায়। দেখুন এই যে দোকানগুলো, এই দোকানগুলোতে কালকে কিন্তু কোনো ভিড়ই ছিল না। দেখুন এখন যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা কালকের মানে একদিন আগেকার ভিডিও। আর আজকের এই জায়গাটা দেখুন, প্রচুর লোক রয়েছে এখানটায়। এই নিমজ্জিত ঘাটে যাওয়ার সময় এখানে দেখুন প্রচুর ঘাট রয়েছে আলাদা আলাদা করে করা, যেখানে জল তোলা যাবে। এখন অবধি এত ভিড় হয়নি যে এই গেটগুলো ফেলবে, একটু পরে যখন বেশি ভিড় হয়ে যাবে এই গেটগুলো কিন্তু পড়ে যাবে এই রাস্তার উপরে, অর্ধেক অর্ধেক লোক করে ছাড়বে আস্তে আস্তে একটু একটু করে। আর আমি এখন চলে এসেছি নিমাইতীর্থ ঘাটের কাছাকাছি। দেখুন আমি এখন চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। আজকের নিমাইতীর্থ ঘাটের পরিবেশটা দেখুন, চারিদিকে লোক। আর এখানেই সামনে রয়েছে নিমাইয়ের
বা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি প্রস্তর মূর্তি। আর এখানটায় দেখুন, এই ঘাটটায় কিন্তু নতুনের মতো করে দিয়েছে। যে দোকানগুলো সাইডে ছিল সেই দোকানগুলোকে উঠিয়ে দিয়েছে। এখন এই পুরো ঘাটটাই আপনারা বাঁক রাখতে পারবেন। মানে চারিদিকে শুধু তীর্থযাত্রীদের বা বাবার মাথায় জল ঢালবে যারা, তাদের ভিড়। এই দিক যেদিকেই তাকাবেন সব দিকে। এবার দেখব ঘাটের দিকটায় কেমন ভিড় রয়েছে, আর ঘাটে কেমন ব্যবস্থা করা হয়েছে। মা বোনদের জন্য আলাদা নাকি একসাথে সবাই স্নান করছে, সেই ব্যাপারটা দেখব। নিমাই তীর্থ ঘাটের একটি প্রাচীন কাহিনী রয়েছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই নিমাই তীর্থ ঘাটে এসেছিলেন। এখানে এসে তিনি জল তুলেছিলেন যখন তিনি পুরীর ধামের দিকে যাত্রা করছিলেন তখন। আর এখানে ছিল একটি নিম গাছ, সেই নিম গাছে ফুটেছিল চাপা ফুল। তার থেকে এই নিমাই তীর্থ ঘাট এত সুপরিচিত বা মাহাত্ম্য এত বেশি, যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু, যার অপর নাম নিমাই, তিনি এখানে এসেছিলেন তাই। আর আজকে এখানটায় লোকের ভিড় দেখুন, চারিদিকে সবাই এখানে স্নান করে এখানটায় বাবার শিবলিঙ্গের এখানে পুজো দিয়ে যাবে বাবার ধামে। আর এখানে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদা আলাদা ঘাট রয়েছে, যেখানে মেয়েরা আলাদা ঘাটেও স্নান করতে পারবেন। বাঁদিকে মেয়েদের জন্য ঘাট রয়েছে আর ডান দিকে ছেলেদের জন্য, ছেলেরা এখানে স্নান করবেন। দেখুন এই দিকে মায়েরা বোনেরা স্নান করবে এই দিকটায়, আর ছেলেদের জন্য এই দিকটায়। কিন্তু অনেক মায়েরা ওই দিকটায় স্নান করছে। আর এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে সবাই যাবে তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করবে। হর হর মহাদেব। নিমাই তীর্থ ঘাটের এখনকার দৃশ্য। মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে এখানে। জয় বাবা তারকনাথের জয়। থ্যাংক ইউ। দেখুন এখানটায় সবাই কিন্তু একটা আনন্দ বলতে পারেন, বাবার মাথায় জল ঢালবে সেই আনন্দেই রয়েছে। আর প্রচুর লোকও এসছে আজকে এখানে। বৃষ্টি পড়ছে, ক্যামেরার মধ্যে হয়তো আপনারা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছেন না, বাট এরকমটাই দৃশ্য এখানকার। বৃষ্টি হচ্ছে, কালকে রোদ ছিল, তার জন্য অনেকে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে তখন তাদের পায়ে মানে গরম লাগছিল। বাট আজকে তারকনাথ মানে বাবা ভোলেনাথ পুরো জায়গাটাকে ভিজিয়ে দিয়ে গেছে, যাতে যারা তীর্থযাত্রীরা তাদের কোনো প্রবলেম না হয়। প্রচুর বৃষ্টি নেমে গেছে। যাতা বৃষ্টি নেমে গেছে। মুষলধারে বৃষ্টির পরে নিমাই তীর্থ ঘাট ছেড়ে আমিও যাত্রা করব তারকেশ্বরের দিকে। হর হর মহাদেব বলে আমরা যাত্রা শুরু করি তারকেশ্বরের দিকে। এই দিক দিয়ে তারকেশ্বরে যাওয়ার রাস্তা, এই পাশটা দিয়ে বাদিকে দেখতে পাচ্ছেন যে রাস্তা, এটা দিয়ে হচ্ছে নিমাই তীর্থ ঘাটে ঢোকার রাস্তা। আর এই সোজা রাস্তা দিয়ে আমরা বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে। এই শেওড়াফুলির ঘাট থেকে এখানে কত ভিড়, রাস্তায় তাহলে কি ভিড় হতে পারে। তারক বম, তারক বম, তারক বম। দেখুন কত বড় বাঘ। দেখুন এখন আবারও বৃষ্টি নেমে গেছে, আর রাস্তায় সবার সাথে আমি হেঁটে চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে তারকেশ্বরে। দেখুন এরকম এখন রাস্তায় মোটামুটি ভিড় আছে, বৃষ্টি পড়ছে, আরও যত টাইম যাবে আরও বেশি ভিড় বাড়বে। মোটামুটি এখন বাজে ঘড়িতে 12:30। এখন এরকম ভিড় রয়েছে, আরও যত টাইম বাড়বে আরও লোকের ভিড় বাড়বে, সন্ধ্যার দিকে বেশি ভিড় হয়। এখন আমি রয়েছি দিল্লি রোডের চৌমাথায়। এখান থেকে আমাদের ক্রস করতে হবে রাস্তা, আর সব তীর্থযাত্রীরা এই রাস্তা দেখুন এই চৌমাথা রাস্তা ক্রস করছে। আর এখানে সব সময় পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু, যাতে আপনাদের কোনো বিপদ না হয়, সব তীর্থযাত্রী যাতে সেফলি এই রাস্তা পেরোতে পারে। এরকম ভিড় হচ্ছে।
দেখুন, সবাই বাবার নাম করতে করতে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেছে। ছোট বাচ্চা, বয়স্ক বাবা মা সবাই মিলে যাচ্ছে তারকেশ্বরের পথে। এখানে এক বাবা তার নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে। বিভিন্ন ধরনের তীর্থযাত্রী রয়েছে, কারো রয়েছে হাতের সমস্যা, কারো মাথায় গন্ডগোল, বা কোনো বাবা যাচ্ছে তাদের বাচ্চাদের নিয়ে তারকনাথের কাছে। এই রাস্তায় এরকম প্রচুর তীর্থযাত্রী দেখতে পারবেন, যাদের একটাই লক্ষ্য বাবা তারকনাথের দরবারে যাওয়া আর বাবা তারকনাথের মাথায় জল ঢালা। এরকম জল ছত্রের ব্যবস্থা করেছে পুরো রাস্তায় মাঝে মাঝে। দেখুন, এই বাচ্চায়ও জল দিচ্ছে। সবাই এখানে এই তারকেশ্বরে যারা যাত্রা করছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য এই জল ছত্রের ব্যবস্থা করেছে। এও যাচ্ছে বাবার ধামে, বাবার কাছে। তোমরা কোথা থেকে আছো দাদা? ওটা কোন দিকটা? বাঁকুড়ার ওখান থেকে এসছো? দেখছি তুমি, এটা তোমার ছেলে না মেয়ে? নাতি? আচ্ছা, দাদু তুমি? আচ্ছা, দাদু দেখুন নাতিকে নিয়ে যাচ্ছে। তিনটে দাদু? আচ্ছা, দুজন, মানে আপনার দুজন আপনার নাতিকে নিয়ে যাচ্ছেন বাবার ধামে, তাই তো? সবাই মিলে, পরিবারের সবাই মিলে যাচ্ছেন। আপনাদের যাত্রা শুভ হোক। আর আর মহাদেব। এরকম ছোট্ট নাতিকে নিয়ে দাদু যাচ্ছে বাবার বাড়িতে, তারকেশ্বরে তারকনাথ বাবার কাছে। রাস্তা দিয়ে অনেকটা হেঁটে এসেছি, আর এই হেঁটে আসার পরে এদিকে দেখুন, এখানেও রাস্তার মাঝে মাঝে এরকম একটা জয় বাবা তারকনাথের যে গেট করে দিয়েছে। এটা রাতের দিকে দারুণ লাইট দিলে বেশ সুন্দর লাগবে একটা ভিউ। এইদিকে শিবের রয়েছে ত্রিশূল, এদিকে শিবলিঙ্গ রয়েছে, মানে দারুণ একটা দৃশ্য ফুটিয়ে তুলবে এই জায়গাটা। রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, এখনও অবধি খারাপ রাস্তা চোখে পড়েনি। কারণ আগের বার গেছিলাম আমি, এই রাস্তাগুলো খারাপই ছিল। তো এখন রাস্তাগুলো মোটামুটি দেখছি ঠিকঠাকই রয়েছে এখনও অবধি। রাস্তায় এরকম মাঝে মাঝে প্রচুর শৌচাগার করে দিয়েছে বাথরুমের জন্য। এই দিকে রয়েছে, আবার ওই দিকে আসছে, ওইদিকে পুরুষদের আর এইদিকে মেয়েদের, মানে এরকম শৌচালয় করা রয়েছে। অনেকের আগের বার দেখেছি বাথরুমের অসুবিধা হয়েছে, বা এই বাথরুম করতে অসুবিধা হতো, কারণ যেখানে সেখানে করতে হতো। বাট এখন এই রাস্তার অনেক জায়গায় এরকম প্রচুর লাইন দিয়ে, মানে এক একটা জায়গায় কিছু না হলেও 12 থেকে 15টার মতো ওয়াশরুম রেখেছে, যারা এখানে বাথরুম করতে পারবেন আপনারা। মানে রাস্তায় আসলে কোনো বাথরুমের প্রবলেম হবে না। যাদের এই প্রবলেম থাকে অনেকের, যেমন যাদের মধুমেহ রোগ থাকে, তাদের বারবার বাথরুম পায়, তো তারা এরকম জায়গায় বাথরুম করতে পারেন। এরকম প্রচুর বড় লাইন রয়েছে, মানে সবাই যাচ্ছে বাবার বাড়ি। কেদারনাথের মতো তারকেশ্বর আর মাত্র 29 কিলোমিটার, আর এরকম সবাই যাচ্ছে। এবার দেখছি মায়েরাই রয়েছে বেশি। তো আমার এদিকে যত লোক আছে সবাই কিন্তু ম্যাক্সিমাম মায়েরা আর বোনেরা বা দিদি ভাইয়েরা। রাস্তার মাঝে মাঝে এরকম অনেক জায়গায় খাবার দিচ্ছে। খাবারে কি দেওয়া হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি। প্রচুর লোক এখানে খিচুড়ি খাবারের জন্য দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে আসছে, এখানে খিচুড়ি নিচ্ছে। দেখুন, মা খিচুড়ি নিয়ে আসলো, আর এই দিক দিয়ে আবার খিচুড়ি খেয়ে
বাবা তারকনাথের ওখানে চলে যাবে। এরকম এখন ভান্ডারা দেওয়া শুরু করেছে, এখন বাজে তিনটের সময় মোটামুটি এখন ভান্ডারা দেওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে মোটামুটি রাত অবধি চলবে ভান্ডারা। আপনারা দেখছেন এখন ডাকাত কালীবাড়ির দিনের দৃশ্য। এই দিনের দৃশ্যকে রাতের দৃশ্যটা পুরোটাই হার মানিয়ে দেয়, কারণ দিনের বেলা তেমন ভিড় নেই এখানে, কিন্তু রাতের বেলায় দেখুন এখানে লাখ লাখ লোকের ভিড়। সবাই এখানে জল ঢেলে পাড়ি দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনারা শুধু লোক দেখুন, লাখ লাখ লোক এখানে এসছে আজকে। আর রাতের বেলায় ডাকাত কালীবাড়ির সুন্দর কিন্তু লাইটিংয়ে সাজিয়েছে। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এখন কামারকুণ্ডুর এখানে। এরকম লোক এসছে এখন। আর এই জায়গাটায় আমাদের ওখানে দেখেছি শেওড়াফুলিতে বৃষ্টি হয়েছে, বাট এখানটায় কোনো বৃষ্টির ছায়া বা বৃষ্টির কোনো চিহ্ন নেই। পুরো জায়গাটাই গরম। এই রাস্তা দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন কোনো বৃষ্টি হয়নি এখানে। ভিড়টা দেখুন এই ব্রিজের উপরে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে এই কামারকুণ্ডের ব্রিজ ছেড়ে এখন যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে লোকনাথ, তারপর তারকেশ্বরে ঢুকবো। চলুন তাহলে আমরা একসাথে যাই তারকেশ্বরে, বাবা তারকনাথের ধামে। আমি এখন এসে পৌঁছালাম এই তারকেশ্বরে। এখানে এই তারকেশ্বরে ঢোকার আগে এখানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে। আগে কিন্তু এই লাইটিং এই গেটে ছিল না, এবার নতুন এই লাইটিং করেছে। এবার লাইটিংয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারটা দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন কালারের লাইটিং এখানে হয়। দেখুন আমরা এবার এই গেট দিয়ে প্রবেশ করব তারকনাথের বাবার ধামে, মানে তারকেশ্বরের সেই মন্দির প্রাঙ্গণের দিকে। এই উপরটা একটা ছাউনি দেওয়া রয়েছে, যেখানে দিনের বেলায় গরম লাগবে না। আর উপরে কিন্তু লাইট দিয়ে দিয়েছে, মানে যখন রাতে আসবেন এই পুরো জায়গাটা লাইট সজ্জায় সজ্জিত থাকবে। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে খুব সুন্দর ছবি এঁকেছে দেয়ালে। আর এইখানটায় এই রাস্তায় লাইন পড়বে, জাস্ট ছবিগুলো দেখুন, দারুণ আঁকা। এখন পৌঁছে গেলাম একদম মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণে সেই নন্দীর সাথে দেখা। তো প্রথমেই নন্দীর সাথে দেখা পেয়ে গেলাম। আর এখন মন্দির প্রাঙ্গণে ভিড় দেখুন, প্রচুর লোক এসছে। শুধু রাস্তার ভিড় দেখে বুঝতেই পারছেন কেমন লোক আসবে এখানে। কত লোকের ভিড় হয়েছে আজকে এই মন্দির প্রাঙ্গণে এখানটায়। প্রচুর লোক এসছে দেখুন আজকে মন্দিরে, প্রচুর লোকের ভিড় রয়েছে এখানে। আর এইভাবে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই। আর আর মহাদেব জয়, বাবা তারকনাথের জয়। দেখুন সবাই এইখানটায় জল ঢালছে বাবার মাথায়। আর এই লাইন ধরেই যেতে হবে। আগের বছর এখানে টিকিট কেটে যেতে হচ্ছিল, আর এবছর কোনো টিকিটের ব্যবস্থা নেই। এই বছরে মন্দিরে জল ঢালতে হলে এখানে এবার কোনো টিকিট কাটতে হবে না। আগের বার যে 100 টাকা করে নিচ্ছিল, এবার আর সেই ব্যবস্থা নেই। এখানে সবাই বাবার মাথায় জল ঢালতে ঢুকছে এখন, পুরো লাইন দিয়ে ওই পাশ দিয়ে ঢুকবে। আর এখানে সবাই বসে রয়েছে, সবাই কালকে বাবার মাথায় জল ঢালবে। এই দিকটায় রয়েছে দুধ পুকুর। আর এখান থেকেই দেখা যাবে যে লেজার শো।
পুকুরের ওই পারটায় হবে লেজার শো। এখানে সবাই স্নান করে এই বাবার মাথায় দেখুন জল ঢালতে যাচ্ছে। দেখুন সবাই কিন্তু এই মন্দির প্রাঙ্গণে জল ঢালতে ঢুকে যাচ্ছে, সবাই জল ঢালছেও এখন। দেখুন এটাই তারকেশ্বর মন্দির, তারকনাথ বাবার ধাম। দাদা এটা কি কালকে পুজো দেওয়ার লাইন? মানে সকালে পুজো দেবে, মানে কখন থেকে মন্দির খোলা হবে? এখনো আপাতত জানি না, তবে আগের পর হয় খোলা। মোটামুটি 4টের পরে থেকে খোলে মন্দির। মঙ্গল আরতি হয় 4টার সময়, তারপরে মন্দির। তোমরা তাহলে এখন তো বাজে 6টায়, এখন থেকে 4টে অবধি এখানে লাইন দেবে একদম। তোমরা শেওড়াফুলি থেকে কখন বেরিয়েছো? তারপরে বার হয়েছি আমরা ওই 1:45 নাগাদ। কালকে রাত্রি 15টা। কালকে রাত্রি 15 নাগাদ। তাহলে এইখানটায় পৌঁছে অনেক আগে তো পৌঁছে গেছো, হ্যাঁ, সেখান থেকে লাইন দিচ্ছ, বসে রয়েছে। আচ্ছা, হর হর মহাদেব। হর হর মহাদেব। তোমাদের যাত্রা শুভ হোক বাবা, তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করুক। বলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। দাদারা আজকে এখানে লাইন দিয়েছে, ভোর 4টে অবধি লাইন দেবে, 4টের পরে বাবার গেট খুলবে, তখন বাবার মাথায় জল ঢালবে। এখানে যে লাইট শোটার ব্যাপার ভাবছেন, এইখানে শনি রবি সোম এই 3 দিন এখানে লাইট শো হয় না। সোমবার থেকে আবার মঙ্গলবার থেকে শুক্রবার অবধি লাইট শোটা হয় 6:30 থেকে 7টার মধ্যে। তো শনি রবি সোমবার বাদ দিয়ে আপনারা আসতে পারেন। মানে কালকে যারা যারা ভাবছেন এইখানে এসে লাইট শো দেখবেন সোমবার, তারা লাইট শো দেখতে পারবেন না। আপনারা যারা যারা এই তারকেশ্বর যাত্রা, এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর যাত্রার পুরো ভিডিওটা দেখলেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম শেওড়াফুলি ঘাটের দৃশ্য, দেখালাম রাস্তায় কতটা লোক হয়েছে, রাস্তায় কি কি রয়েছে নতুন এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, আর দেখালাম আমাদের তারকেশ্বর মন্দিরে এখন কতটা ভিড় রয়েছে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা তারকনাথের জয়।